যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে থাকা বিতর্কিত মূর্তিটি অবশেষে সরিয়ে ফেলা হলো। শুক্রবার গভীর রাতে প্রশাসনের উদ্যোগে মূর্তির মূল অংশ কেটে সরিয়ে দেওয়া হয়। যদিও এখনো মূর্তির নিচের অংশের কিছু অংশ যেমন জুতো, মোজা এবং ফুটবল রয়ে গিয়েছে। সূত্রের খবর, বাকি অংশ শীঘ্রই সরিয়ে ফেলা হতে পারে। 2017 সালে অনূর্ধ্ব-17 ফুটবল বিশ্বকাপের সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনা ও নকশায় এই মূর্তিটি তৈরি করা হয়েছিল। মূর্তির গঠনে দেখা গিয়েছিল কোমর থেকে পা পর্যন্ত মানব দেহের অংশের উপর পৃথিবীর প্রতীক এবং তার উপরে বিশ্ব বাংলার লোগো। দুই পায়ের নিচে দুটি ফুটবল। শুরু থেকেই এই নকশা নিয়ে বিতর্ক তৈরি হয় ফুটবল প্রেমী ও সাধারণ মানুষের একাংশের মধ্যে। সম্প্রতি আইএসএল এর ডার্বি ম্যাচ দেখতে গিয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক মূর্তিটিকে নিয়ে কড়া সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, এরকম অদ্ভুত বিদঘুটে একটা মূর্তি, একটা কাটা পা, তারপর ফুটবল। আমার মনে হয় এই মূর্তিটি বসানোর পর থেকেই আগের সরকারের খারাপ দিক শুরু হয়েছিল। এমন অর্থহীন মূর্তির কোনো প্রয়োজন নেই, আমরা পরিবর্তন করব। তারপরেই মূর্তি অপসারণের জল্পনা শুরু হয়। অবশেষে শুক্রবার রাতে সেই সিদ্ধান্ত কার্যকর করা হলো। দীর্ঘদিন ধরে এই মূর্তিটিকে নিয়ে ঘিরে চলা বিতর্কের পর নতুন সরকারের এই পদক্ষেপ রাজনৈতিক ও ক্রীড়া মহলে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, ইনফোপালস বেঙ্গল। আপনারা দেখছেন ইনফোপালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।